জিকির অর্থ স্মরণ করা। আল্লাহর জিকির অর্থ আল্লাহকে স্মরণ করা। সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, কোরআন তেলাওয়াত করো জিকির, এমনকি সালাত আদায় করো জিকির। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই সালাত লোকেদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখে, অর্থাৎ সালাতেই পারে লোকেদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর সালাতেই বড় জিকির। ওয়ালা যিকরুল্লাহি আকবার, সালাতেই বড় জিকির। তো আল্লাহ তাআলা বলতেছেন যে সালাত হচ্ছে বড় জিকির। সূরা আনকাবুত আয়াত নম্বর ৪৫ দেখে নেবেন, ২১ পারা প্রথম পৃষ্ঠার ২ নম্বর লাইন। তো আল্লাহর জিকির করবেন নম্র ও ভদ্রভাবে। নম্র ও ভদ্রভাবে আল্লাহর জিকির করতে হবে, আন্তরিকতার সাথে আল্লাহর জিকির করতে হবে। আমাদের দেশের আহলে হকরা জিকির করতে করতে তাদের ফরন থেকে লুঙ্গি খুলে পড়ে যায়। তারা জিকির করতে করতে তারা এমন পাগল হয়ে যায় যে তারা কি করতেছে না না করতেছে তাদের এগুলা নাকি স্মরণে থাকে না। ওই একজন আরেকজনের গায়ের মধ্যে গিয়ে পড়ে, বক্তা বাস করতেছে বক্তার গায়ের মধ্যে গিয়ে পড়ে, তারপর বক্তার উপরে গিয়ে পড়ে আর কি। তারপর লাফিয়ে ফালিয়ে তারা ওই ফ্যান্ডেলের সামিয়ানার উপরে যে বাঁশ মানে বাঁশ বেয়ে যায়, বাঁশের মধ্যে লটকে লাফ দিয়ে তারা গাছে উঠে যায়। তবে কোন গাছে উঠে? আম গাছে উঠে, বাদির গাছে উঠে, মান্দার গাছে তারা উঠে না। মাগার মান্দার গাছে তারা উঠতে চায় না। তখন তারা কি পাগল যে মান্দার গাছ চিনে, কোনটা মান্দার গাছ কোনটা আম গাছ এটা চিনে, খেজুর গাছে উঠে না। তাহলে বোঝা গেল এগুলা কি? এগুলা ভণ্ডামি, এগুলা শয়তানি ছাড়া কিচ্ছু না। আপনাকে জিকির করতে হবে, আপনি আন্তরিকতার সাথে বসে করেন, মন মস্তিষ্ক ঠান্ডা রেখে আপনি জিকির করেন। আপনাকে লাফিয়ে লাফিয়ে জিকির করতে হবে, একজন আরেকজনের গায়ে পড়ে যেতে হবে। এটা কে বলেছে আপনাকে? ওই হাদিসের অপব্যাখ্যা করে একটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, রাওয়াহু আহমদ। অর্থাৎ মুসনাদ আহমদে হাদিসটি আসছে যে আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমরা এমনভাবে জিকির করো যে লোকেরা তোমাদেরকে দেখে যেন তোমাদেরকে পাগল বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি মুসনাদ আহমদে আসছে। তো এই জন্য তারা ওই মানে লোকেদেরকে বোঝায় যে তারা জিকির করতে করতে পাগল হয়ে গেছে। আরে ভাই, আপনি জমিতে কাজ করতেছেন, আপনি বিসমিল্লাহ বলে মানে বীজ বপন করেন, এটাও তো জিকির। আপনি খাবার খাচ্ছেন, বিসমিল্লাহ বলে খান, এটা কি জিকির না? আল্লাহকে স্মরণ হয় না এখানে? মসজিদে আমরা প্রবেশ করতেছি, আমরা বিসমিল্লাহ বলে প্রবেশ করতেছি, এটা জিকির না? আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিক বলতেছি, এটা কি জিকির না? জিকিরের অপব্যাখ্যা কেন করেন? জিকির করবেন আন্তরিকতার সাথে। জিকির গবেষণা করা, চিন্তা ভাবনা করা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা, চিন্তা ভাবনা করা, এটার নাম হচ্ছে জিকির। যেমন দেখেন আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরান আয়াত নম্বর ১৯১ নম্বরটা দেখে নেবেন। বলা হলো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াত, যারা দাঁড়িয়ে বসে শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে আর চিন্তা গবেষণা করে আল্লাহর সৃষ্টি নিয়ে, ওই আকাশ আর এই জমিনকে নিয়ে, বলে হে আল্লাহ, তুমি তো কোনো কিছুই অনর্থক সৃষ্টি করো না, প্রত্যেকটা সৃষ্টির ক্ষেত্রে তোমার একটা উদ্দেশ্য রয়েছে, আর তুমি পবিত্রময় সত্তা, তুমি পবিত্র, অতীব পবিত্র। আর হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে নিষ্কৃতি দাও। সূরা আল ইমরান আয়াত নম্বর ১৯১ দেখে নেবেন। তো চিন্তা গবেষণা করার নামও কিন্তু জিকির। আপনি চিন্তা গবেষণা করেন আল্লাহর সৃষ্টিকে নিয়ে। আল্লাহ তাআলা এই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, এই শ্যামল পৃথিবীর সৃষ্টিখানি
তুমি নিপুণ, তো তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। গজলটা ফাটতাম, এখন একটু ভুলে গেছি, মানে মস্তিষ্ক থেকে সরে গেছে। তো যাক, এই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। এই নীলাকাশ তিনি তার কুদরতি ইশারায় রেখেছেন। এটার মধ্যে কোনো খুঁটি নেই, খুঁটিবিহীন এই একটা কত বড় একটা আকাশ তিনি রেখে দিয়েছেন। এই তারকা কুঞ্জ, চন্দ্র, সূর্য, এগুলো সব আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এগুলাতে কোনো খুঁটি নেই। আপনি সাধারণত একটা ঘর করেন, যে এখানে মসজিদটা তৈরি করার ক্ষেত্রে কতগুলা খুঁটি ব্যবহার করা হয়েছে। আপনি ঘর করতেছেন, কতগুলা খুঁটি আপনি ব্যবহার করতেছেন। একটা বিল্ডিং করতেছেন, কতগুলা ফিলার আপনি দিচ্ছেন। অথচ এই আসমান আল্লাহ তাআলা খুঁটিবিহীন করতেছেন। এগুলা নিয়ে চিন্তা ভাবনা করার নাম হচ্ছে জিকির। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করার নামে হচ্ছে জিকির। গবেষণা করার নাম হচ্ছে জিকির। কোরআন গবেষণা করুন, কোরআন রিসার্চ করুন, হাদিস পড়ুন, এগুলো হচ্ছে জিকির। আপনাকে ফালিয়ে 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 আপনাকে জিকির করতে হবে, পাগল হয়ে যেতে হবে জিকির করতে করতে। এগুলা বন্ডামি ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ, জিকির করলে কলব পরিষ্কার হয়, তবে নম্র ভদ্রভাবে আন্তরিকতার সাথে জিকির করতে হবে। অকল রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম, যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটা হাদিসে বলেছেন আর কি, একটা হাদিসে বর্ণিত হয়েছে, লিকুল্লি শাইন সিকলাতু ও সিকলাতুল কুলুবি যিকরুল্লাহ ওয়া মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, রাওয়াহুল বাইহাকি। হাদিসটি বাইহাকিতে আসছে। লিকুল্লি শাইইন সিকলাতু ওয়া সিকলাতুল কুলুবি যিকরুল্লাহ ওয়া মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। তো তিনি বলেন, প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার মতো একটা যন্ত্র থাকে। প্রত্যেকটা বস্তু, আপনার ঘরে লোহার দা আছে, কুড়াল আছে, খন্তা আছে, তারপরে যে কোদাল আছে, এগুলা জং ধরে যায় না, তো আপনি পরিষ্কার করেন কি দিয়ে? একটা জামা ব্যবহার করেন অথবা রেত ব্যবহার করেন, একটা যন্ত্র তো এটা। তো এই প্রত্যেকটা বস্তু যেমন পরিষ্কার করার মতো একটা যন্ত্র থাকে, তদ্রূপ লোকেদের কলব যখন মানে ময়লা হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়, তখন এই কলব পরিষ্কার করার যন্ত্র হচ্ছে আল্লাহর জিকির। লিকুল শাইন সিকালাত আসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ ওয়া মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। এবং ওই জিকিরই পারে লোকেদেরকে আপনার কি জাহান্নামের আযাব থেকে বাঁচাতে। একমাত্র জিকিরই পারে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে। আমি হাদিসটি আবার বলি, অকল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ ওয়া মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহি, রাওয়াহুল বাইহাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার একটা যন্ত্র থাকে, আর অন্তর পরিষ্কার করার, কলব পরিষ্কার করার যন্ত্র হচ্ছে আল্লাহর জিকির। আর আল্লাহর জিকিরেই পারে লোকেদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে। আল্লাহর জিকির করবেন, আল্লাহর জিকির জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, কোরআন তেলাওয়াত করবেন। আমি তো প্রত্যেক নামাজের পরেই যখন সালাম ফিরাই তখন আমি বলি আল্লাহু আকবার, প্রথমে আল্লাহু আকবার বলি, বুখারীতে হাদিসটি আসছে। তারপরে আপনার বলি আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলি। তারপরে বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে বলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে বলি আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইতা ওয়া লা মুতি আলিমা মানাআতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দু। তারপর সুবহানাল্লাহ বলি 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার বলি, আল্লাহু আকবারও 33 বার বলি। 33 99 বার হয়ে গেলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার, আর 99 বার, মোট 100 বার বলে তারপরে আয়াতুল কুরসি পড়ি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি বলি, তারপরে সূরাতুল ইখলাস বলি, সূরাতুল ফালাক বলি 3 বার করে, সূরাতুন নাস পড়ি 3 বার,
তারপরে বলি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন। আমি প্রত্যেক দিন দুরূদ শরীফ প্রত্যেক নামাজের ওয়াক্তের পর, নামাজ পড়ার পর বা আগে পরেও 100 বার করে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটোটাকে একবার ধরি, তারপরে 100 বার পড়ে দুরূদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। দুরূদ ইব্রাহিম পড়ি, ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি করে পড়ি। তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কত দোয়া আছে, কত জিকির আছে ভাই। জিকির করলে জিকিরের অভাব নাই। আপনার খালি লাফিয়ে লাফিয়ে আপনাকে ইল্লাল্লাহ 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 বলবেন আর খালি লাফাবেন, এটা তো শয়তানি ছাড়া এগুলো কিচ্ছু না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। মহান আল্লাহ তাআলার বিধান মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে পড়ার তৌফিক দান করুন। যে কোনো আমল ওইভাবে করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।